এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবারে এখন ঘড়ির কাঁটা অনেকটা বেলার ঘরে পৌঁছে গেছে, প্রায় 11টা 15 বাজে। এখন থেকে আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করে দিলাম। তা চলুন, সকালবেলা অনেক 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 কাজ করেছি ক্যামেরা হাতে করে। শীতের সকাল তো, প্রথম একদিন বলেছি পেরে উঠছি না, তা যাই হোক সকাল সকাল এখন তাও একটু উঠছি, 7:30 8টা উঠে পড়ছি। তা যাই হোক, মেয়ের পরীক্ষা তো পরশু দিন থেকে, সোমবার থেকে। তা উঠেছি সকালবেলা, উঠে নিজে ফ্রেশ হয়ে বাসি যেটুকু যা কাজকর্ম ছিল, ওই মানে যেগুলো বাসনপত্র আর কি, সেগুলো মাজা ঘষা করে নিয়েছি। নিয়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকতে যাব, লাপ্পু বলে আমি বেরোবো 9:42, বেরিয়ে এলাম। এসে ভাবলাম যে আগে লাপ্পুর রান্নাটা করে দিই, তারপরে ঠাকুর ঘরে। মানে ঠাকুর ঘরে কী বলুন তো, গিয়ে না ওই ধরপর করে ঠাকুরকে কিছু করা যায় না, আমি অন্তত পারি না। আর কালকে একটু তাড়া ছিল বলে কালকে সন্ধ্যাবেলা ঠাকুরের বাসনগুলো মেজেও রাখিনি। যথারীতি আজকে ঠাকুরের বাসনগুলো মাজবো, ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, গোপাল তুলবো, বাসি ফুল ফেলবো, কিছু কিছু কাজ থাকে না ঠাকুর ঘরে টুকটাক। তা ঠাকুর ঘরে ওইভাবে ধরপর করে হয় না, অন্তত আধা ঘন্টার মতো সময় লাগে। তাই ভাবলাম যে তাহলে ও 9:42 যখন যাবে, 8:30 তখন প্রায় বেজে গেছে, বললাম তাহলে ও রান্নাটাকে করে দিই, করে নিয়ে তারপরে আমি ঠাকুর ঘরে যাবো। ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলাম, এসে যেই জোগাড় যন্ত্র করছি, উনি এসে বললেন 9:42 যাবো না, আমি 11:10 যাবো। আবার রান্নার জোগাড় করে ফেলেছি, আলু পেঁয়াজ কলি কেটে ফেলেছি, তারপরে কাটছিলাম তখন, কেটে ফেলেছি না, কাটছিলাম। ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ এগুলো করছিলাম। ভাবলাম তাহলে দরকার নেই, তাহলে একেবারে রান্নার কিছুটা করে। ও বলে আমি ডিম খেয়ে যাবো না, সকালবেলা আমার ভালো লাগছে না, ডিম খাবো না, আমি শুধু ডাল সিদ্ধ আর পেঁয়াজ কলি আলু ভাজা খেয়ে। এখন দেখবেন পেঁয়াজ কলি, এখন তো শীতকাল, এইটাই কিছুক্ষণ আগে বলছিলাম, শীতকালেই তো মানে ভ্যারাইটি সবজি, আর সবজি মানে এত সুন্দর সুন্দর, মানে সে দিয়েই ভাত খাওয়া যায় অর্ধেকটা, তাই না? মাছ মাংস রেগুলার না হলেও চলে, কত রকমের সবজি। গরমকালে তো শুধু পটল ঝিঙে ঝিঙে পটল, পটল ঝিঙে ঝিঙে পটল, কিন্তু শীতকালে কত পালং শাক, মেথি শাক, সর্ষে শাক, তারপরে লাউ পুঁই কুমড়ো, এগুলো সব লগে কচি কচি, লাউ কচি, তারপরে আপনার গাজর, বিনস, ফুলকপি, জানি সারা বছর পাওয়া যায়, কিন্তু শীতকালের একটা টেস্ট আলাদা। শিম, পেঁয়াজকলি, তা যাই হোক সেই পেঁয়াজকলি আলু ভাজা খেতে তো ভালোই লাগে ডাল দিয়ে, সেই করে দিলাম। সেই খেয়ে যাবার পর কিছুটা এগিয়ে নিয়ে তারপরে ঠাকুরঘর ঢুকেছি। ঠাকুরঘরে ঢুকে ঠাকুরঘর করে এসে চা একবার খেয়েছি সকালবেলা, মানে সেই কোনো রকমে চা খেয়েছি, ঠান্ডা হয়ে গেছে চা। তা এখন এই জন্য গৌরীদিও এসছে, এই যে এখন কফি করেছি, এখন আর চা করিনি, আমি কফি করি। কফিটা খাবো, বিস্কুট খাইনি এখনও পর্যন্ত, কারণ গোপালকে তুলিনি বলে বিস্কুটও খাইনি। তাই এখন টোপালকে তুলে আসলাম, তুলে এসে এখন বিস্কুট দিয়ে কফি আমি আর গৌরীদি মারবো, খাবো, খেয়ে একটু বেরোনোর ইচ্ছা আছে। ঠাকুরের কোনো জিনিস নেই, আনতে যাব ঠাকুরের জিনিস বলতে ওই আদা বলছি, সরি, বাতাসা, মানে ঠাকুরের যা যা লাগে। ওই যে শেরু দেখতে পাচ্ছেন, ওই যে গৌরীদি এসছে, ওই যে শেরু, গৌরীদির সাথে সাথে, যেখানে গৌরীদি সেখানে শেরু, ওই যে দেখুন, ওই যে দেখছেন। চলুন বন্ধু, ডালটাকে ফোড়ন দিই। আজকে মুসুর ডাল সিদ্ধ করেছিলাম, তা মাকে ফোন করেছি, মা বললো মুসুর ডাল টমেটো ধনে পাতা দিয়ে খা, শীতকালে ভালো লাগবে। আমার খুব ভালো লাগে টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডাল, আমার মা করে। চলুন, আমার মা বলে দিল, বললো একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা, একটু সর্ষে ফোড়ন দিতে, দিয়ে তারপরে টমেটোটা দিয়ে ডালটা দিতে, বুঝলেন? এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার
দিলাম, একটু লবণ দিতে হবে। হলুদটাও রাখতে হবে। লবণ দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো সামান্য একটু হলুদ। আর দেবো একটু সামান্য চিনি। চলুন, এখানে সেরুর ভাত আর চিকেনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আমার ধনেপাতা টমেটো দিয়ে এই যে ডাল হয়েও গেছে। খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে সর্ষে ফোড়ন দিয়ে। আর মেয়েকে এখানে রুটি আর তরকা দিয়েছিলাম, কালকে রাতে রুটি আর তরকা দিয়েছিলাম, মেয়ের খাওয়া হয়ে গেছে টিফিন। আর এখানে ডিম সিদ্ধ করেছি দুখানা, একটা লাভপুর আর একটা আমার নিয়েছিলাম। তা লাভপু বললো কালকে দুপুরে আমরা বিরিয়ানি খেয়েছিলাম, তা সেই বিরিয়ানি আছে, মেয়ে আজ দুপুরে খেয়ে নেবে। কাল যেহেতু রাত্রে রুটি তরকা খেয়েছি তাই বিরিয়ানিটা মেয়ে খায়নি, তা ওই জন্য বিরিয়ানিটা আছে। আর এখানে ডিম সিদ্ধ করেছিলাম আজকের জন্য, যে লাভপু একটা খেয়ে যাবে, আমি একটা খাবো। তো ও তো ডিম সিদ্ধ খেলো না, মানে ডিম সিদ্ধ মানে ডিমের ঝোল বা ডিম সিদ্ধ যাই হোক, খেলো না। তা দুটো ডিমই কারি করে রাখি, খেলে খাবে, না খেলে না খাবে। আর আমাদের শেরু দেখুন, আমার এই কিচেন টাওয়ালগুলো আমি একটা করে ক্যাবিনেট থেকে বার করছি হাত মোছার জন্য, আর ও একটা করে মুখে করে নিয়ে দৌড়াচ্ছে সারা বাড়ি, দেখেছেন? এটা সকালবেলা নিলাম হাত মোছার জন্য, নিয়ে নিল, আবার একটা নিয়েছি। চলুন এখন বেরোবো, একটু বেরোবো, বেরিয়ে এসে যদি মনে হয় ডিমটা কারি করব, আর না হলে আমি একা মানুষ যা হোক দিয়ে খেয়ে চালিয়ে নেবো দুপুরটা, আবার রাত্রে দেখা যাবে, তাই না? একা মানুষের পেটের জন্য অত ভাবনা চিন্তা করতে লাগে না, তাই না বলুন? ছাদে যাওয়ার দরকার আছে, ছাদে জামা কাপড় না মেলে আমি বেরোতে পারবো না। বাবাই বিছানা পড়ে আছে, আমার খাটের ওপর চেয়ার, আহা হা হা হা, খাটের ওপর চেয়ারই দেখুন, খাটের ওপর সব শেরুর জন্য, কিন্তু বলছি জামা কাপড় না মেলে আমি বেরোতে পারবো না। ওই যা, ওই যে গৌরী দিয়ে এসে গেছে, দাঁড়া না। আচ্ছা ও গৌরী কাপ দাও, চা করেছি, চা তোমাকে আজকে আমি খাইয়েই পাঠাবো, চা খাবো না আমি করে। এই দেখুন বন্ধুরা, আমি একটু বেরোবো, ও ঠিক বুঝেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন সে হাঁচড় পাঁচড় করছে, ওর একা থাকতে বোধহয় ভালো লাগে না, হাঁচড় পাঁচড় করছে, এখন কোলে উঠেছে, দেখেছেন? এই দেখুন কোলে উঠে বসে আছে, দেখতে পাচ্ছেন? তুমি একা থাকতে ভালো লাগে না ছেলু? ওই দেখি মুখটা দেখি মা, দেখেছেন? আমাকে বেরোতে ড্রেস করতে দেখেছে আমাকে, আমার মেয়েকে ওই দেখুন বেরোতে দেবে না, কিন্তু আমাকে তো বেরোতেই হবে। কোলে উঠেছে, না লাফিয়ে কোলে উঠলো, ধর বাবাই আমি একটু গুছিয়ে নিই। হ্যাঁ আমি আমার বেরোতে বাধ্য, আমি নাহলে বেরোই না, বাধ্য বলেই বেরোচ্ছি। আমার ঠাকুরের একটু ফোটা জিনিস নেই, বাতাসা মানে ঠাকুরকে দেওয়ার যা জিনিস, ছেড়ে দিলি কেন? এই আমার মেয়েটাও সেরম, কি রে বেবি, ওকে ধরতে বললাম তো, বাবারে ওরে বাবারে, ধর ধর ধর। আর বন্ধুরা এখন চলে এসছি যা যা কেনার, গেছি আর এসছি, কারণ রোদ্দুরে কষ্ট হচ্ছে, এখনও সেরমভাবে ঠান্ডা পড়েনি তো, মানে সন্ধেবেলার পরে লাগছে, রোদ্দুরে বেরোলে একটু কষ্ট হচ্ছে তাও। তা চলে এসছি এখন এসে ছাদে এসছি, ছাদে জামা কাপড় কিছু মেলার ছিল, আর আমার সাথে ওই যে শেরু এসছে, আমার মেয়েও এসছে, ওই দেখতে পাচ্ছেন? চলুন জামা কাপড়গুলো মেরে 1টা বেজে গেছে, আর কি কি কিনে আনলাম দেখাচ্ছি। স্নান টান করে যখন পুজোর ঘরে ঢুকবো তখন একেবারে দেখিয়ে দেবো যে কি কি কিনে এনেছি। এই যে সব জামা কাপড় যা যা মেলার ছিল
সব মেলে দিয়েছি, সব মেলে দিয়েছি। চলুন, আর এইটুকু যে বালতিতে যেগুলো আছে সেগুলো, যে গামছা, এগুলো বারান্দায় দিয়ে দেবো। আর বন্ধুরা, এখন চলে এসেছি ঠাকুর ঘরে, স্নান টান করে এবার পুজো দেবো। তা আমি তো বেরিয়েছিলাম, আপনাদের বললাম। আর কি কি কিনেছি একবার দেখিয়ে দিই। এই যে এখানে একটা সর্ষের তেলের বোতল এনেছি ঠাকুরের জন্য, একেবারে 500-র বোতল এনেছি। আচ্ছা, একটা চাট মশলা এনেছি মেয়েকে স্যান্ডউইচ করে দেওয়ার জন্য। আর এনেছি 4টে চিপস মেয়ের পছন্দের, এগুলো হচ্ছে মেয়ে খাবে। ব্রিটানিয়া বিস্কুট 3 প্যাকেট এনেছি। এটা হচ্ছে শেরুর জন্য। প্রচণ্ড মশা কিন্তু এখানে, যে আমার শ্বশুরের ঘরটা খোলা রয়েছে না। আচ্ছা, একটা ফ্রুট কেক এনেছি, নাট অ্যান্ড দেওয়া, ঠিক আছে। এটা লাপ্পুর জন্য। একটা নিমকির প্যাকেট এনেছি সন্ধ্যেবেলা চা দিয়ে খাওয়া। এই বিস্কুট, এই টোস্টটা ভীষণ ভালো, এটা প্রাণের, ভীষণ ভালো, প্রাণ কোম্পানির টোস্ট। এটা ছোট ছোট টোস্টগুলো খুব ভালো লাগে খেতে চা দিয়ে। আচ্ছা, আর এনেছি একটা প্রজাপতি বিস্কুট। এর আগে লাপ্পু এনেছিল প্যাটিস বিস্কুট, আর আমি এনেছি প্রজাপতি বিস্কুট। আর একটা বেকারি বিস্কুটও নিয়ে আসলাম চা দিয়ে খাওয়ার। আর এখানে আছে হচ্ছে কাজু আর কিশমিশ, গোপালের, এটা গোপালের। আর এনেছি হচ্ছে বাদাম, বাদাম লাপ্পুর জন্য। লাপ্পু আমি দুজনেই একটু মাঝে মধ্যে ভাতের পাতে খেয়ে থাকি, বা অন্য যে কোনো জিনিস দিতে দেওয়া যায় আর কি, বাদাম। আচ্ছা, আর এখানে এনেছি হচ্ছে লাল বাতাসা 1 কিলো, সাদা বাতাসাও 1 কিলো, 1 কিলো করে নিয়ে নিয়েছি। আর নকুলদানা আছে, আর এখানে মিশ্রি, মিশ্রি গোপাল আর লোকনাথের জন্য মিশ্রি। চলুন, এই হচ্ছে কিনতে গেছিলাম। এবার পুজোটা সারি, চলুন পুজোটা করে নিই। আজকে আমাদের দুপুরে কি কি রান্না হয়েছে চলুন একবার দেখিয়ে দিই। এখানে মেয়ে খাচ্ছে মাটন বিরিয়ানি, আর তার সাথে আছে হচ্ছে চিকেন চাপ। এই যে বিরিয়ানি, এখানে মাটন, এখানে আলু, আর হচ্ছে চিকেন চাপ। দুপুরবেলা এরকম গরম গরম ধোয়া ওটা মাটন বিরিয়ানি, তার সাথে চিকেন চাপ, বলুন কার কার লোভ লাগছে, ঠিক আছে। আর এদিকে রান্না করেছি হচ্ছে টমেটো ধনেপাতা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আলু পেঁয়াজকলি ভাজা, পালং শাকের ঘন্ট। আচ্ছা, এখানে আছে ডিমের কারি। এই হচ্ছে আজকে আমি রান্না করেছি। পালং শাকটা যদিও আজকের না, পালং শাকটা কাল না পরশুদিন করেছিলাম, সেটাকে বার করে গরম করেছি মাইক্রোওয়েভেতে। আর ভাতটা গরম হচ্ছে, মেয়ে বিরিয়ানি খাবে, আমি বিরিয়ানি খাবো না। আমার ভাত ওই যে মাইক্রোওয়েভে গরম হচ্ছে। চলুন খাওয়া দাওয়া সারি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। আর এখন যে লাপ্পু অফিস থেকে এসে গেছে, আর মেয়ের জন্য আমি এই চিকেন পাফটা নিয়ে এসেছিলাম, কালকে বেরিয়েছিলাম, কালকেই নিয়ে এসেছি। আর এর সাথে একটা চকো চিপস পেস্ট্রিও এনেছিলাম, তা ওটা খাওয়া হয়ে গেছে, চকো চিপসটা খাওয়া হয়ে গেছে। আর এখন এই পাফটা খাবে, চিকেন পাফ।
ও খাচ্ছে চিকেন পাপ, আর লাপ্পু আমার জন্য এনেছে হচ্ছে চপ, 2টো বেগুনি 2টো আলুর চপ। এখানে এখনও এখানে 2টো আছে, একটা আলু একটা বেগুনি এখনও আছে আছে এখানে। আর আমি একটা নিয়েছি, একটা আলু একটা বেগুনি নিয়েছি, বাদাম দিয়ে একটু মুড়ি মেখে নিয়েছি একটু তেল দিয়ে, আর 1 কাপ চা করেছি। ব্যাস, চলুন তাহলে, চলুন বন্ধু। আর রাত্রিরে সেরকম কিছু দেখানোর নেই, পেটটা পুরো ট্যাম হয়ে গেল খেয়ে। সন্ধ্যেবেলা নর্মালি এত কিছু খাই না তো, সন্ধ্যেবেলা খাই নর্মালি একটা বিস্কুট বা একটু ঝুড়ি ভাজা, একটু নিমকি, মানে খুব সামান্য, খেয়ে 1 কাপ চা খাই। অতিরিক্ত খাওয়া গেল। খেতে তো ভালো লাগে মুখের স্বাদে, কিন্তু খাবার পর মনে হয় এবার ব্যাস রাতের খাওয়া দফা রফা হয়ে গেল। তা যাক, আমার টেবিলটা দেখবেন, এই দেখুন দেখুন হাট বসেছে টেবিলে, ওই যে শুক্রবারে সেই হাট বসে না, সেই হাট বসেছে আমার, দেখতে পাচ্ছেন পুরো এই সব গোছাতে হবে। সিঙ্কটার ওখানটা লক্ষ্য করছেন, দেখুন ওই দিকে কী অবস্থা, নিচে সিঙ্কের মধ্যেও কিন্তু আছে ছড়ানো। এদিকটা দেখুন, ওই দেখুন দেখতে পাচ্ছেন, এই যে ব্যাগ ফ্যাগ সব কিছু সব ছড়ানো। রাতে রান্না নেই, মেয়ের এখনও বিরিয়ানি চলছে, রাতে মানে হয়ে যাবে। আর আমাদের তো রান্না আছে সবই, ডিম ডাল, তারপরে পেঁয়াজ কালি আলু ভাজা সবই আছে, আর কিছু করবো না। তা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তারপর ব্যাগের ওই সব জিনিসপত্র সব গোছাতে হবে, না মানে অগোছালো থাকলে না মানে শান্তি পাই না। তারপর জামা কাপড় ভাঁজ করবো, গোছাবো। চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।